বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। পাকিস্তান ভারত যুদ্ধে এবার ১০ যুদ্ধবিমান ভূপাতিতের কথা বললেন ট্রাম্প। মার্কিন হামলার শঙ্কার মধ্যেই ইরানের ১৫০০ শহরে বিপ্লব বার্ষিকী উদযাপন। যুক্তরাজ্যে শাবানার প্রথম মুসলিম প্রধানমন্ত্রী হওয়ার গুঞ্জন। পাকিস্তান চীন সম্বলিত ভারতের বিতর্কিত মানচিত্র মুছে ফেলল যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এখন বিস্তারিত। পাকিস্তান ভারত যুদ্ধে এবার ১০ যুদ্ধবিমান ভূপাতিতের কথা বললেন ট্রাম্প। পাকিস্তান ও ভারতের সাম্প্রতিক যুদ্ধ নিয়ে নতুন তথ্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ২০২৫ সালের মেতে সংঘটিত ওই সংঘাতে ১০টি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। তবে বরাবরের মতো এবারও তিনি উল্লেখ করেননি যে ক্ষতিগ্রস্ত উড়োজাহাজগুলো আসলে কোন পক্ষের। খবর দ্য ডনের। ট্রাম্প আবার দাবি করেছেন, গত বছর তিনি শুল্ক আরোপের হুমকি দিয়ে পাকিস্তান ও ভারতের মধ্যকার সংঘাত থামিয়েছিলেন। ওই সংঘাত পারমাণবিক যুদ্ধের রূপ নিতে পারত। মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি ৮টি যুদ্ধ মিটমাট করেছি। এই ৮টি যুদ্ধের মধ্যে অন্তত ৬টি থেমেছে শুল্কের কারণে। আমি বলেছিলাম, যদি তোমরা এই সংঘাত না থামাও তবে আমি তোমাদের ওপর শুল্ক আরোপ করব, কারণ আমি মানুষকে মরতে দেখতে চাই না। ট্রাম্প আরও বলেন, তারা তখন বলেছিল, এর সঙ্গে শুল্কের সম্পর্ক কি? আমি বলেছিলাম, তোমাদের মাশুল দিতে হবে, যেমন ভারত ও পাকিস্তান। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমার মতে এটি একটি পারমাণবিক যুদ্ধ হতে পারত। তারা একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়েছিল। ১০টি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছিল। তারা রীতিমতো লড়ছিল। যুক্তরাজ্যে শাবানার প্রথম মুসলিম প্রধানমন্ত্রী হওয়ার গুঞ্জন। যুক্তরাজ্যের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের ৩০ লক্ষাধিক নথি প্রকাশের পর যুক্তরাজ্যে তৈরি হওয়া রাজনৈতিক অস্থিরতার মধ্যে সম্ভাব্য নতুন প্রধানমন্ত্রী নিয়ে চলছে জোর আলোচনা। বিষয়টি নিয়ে লন্ডনের ওয়েস্টমিনিস্টার এখন বেশ সরগরম। খবর খালিজ টাইমসের। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার যখন নিজের নেতৃত্বের কঠিনতম চ্যালেঞ্জের মুখে, ঠিক তখন লেবার পার্টির জ্যেষ্ঠ নেতারা তার স্থলাভিষিক্ত কে অবদানু তা নিয়ে নীরবে আলাপ আলোচনা শুরু করেছেন। আর এই আলোচনায় একটি নাম দ্রুত সামনে আসছে, শাবানা মাহমুদ। স্টারমারের অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র ও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদকে এখন লেবার পার্টির শীর্ষ পর্যায়ের একজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে। যদি কোনো কারণে দলের নেতৃত্বের লড়াই শুরু হয় তবে তিনি হতে পারেন পরবর্তী কাণ্ডারি। আর এটি বাস্তবে রূপ নিলে এক অনন্য ইতিহাস গড়বেন তিনি, হবেন যুক্তরাজ্যের প্রথম মুসলিম প্রধানমন্ত্রী। যুক্তরাজ্যে শাবানার প্রথম মুসলিম প্রধানমন্ত্রী হওয়ার গুঞ্জন। যুক্তরাজ্যের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের ৩০ লক্ষাধিক নথি প্রকাশের পর যুক্তরাজ্যে তৈরি হওয়া রাজনৈতিক অস্থিরতার মধ্যে সম্ভাব্য নতুন প্রধানমন্ত্রী নিয়ে চলছে জোর আলোচনা। বিষয়টি নিয়ে লন্ডনের ওয়েস্টমিনিস্টার এখন বেশ সরগরম। খবর খালিজ টাইমসের। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার যখন নিজের নেতৃত্বের কঠিনতম চ্যালেঞ্জের মুখে, ঠিক তখন লেবার পার্টির জ্যেষ্ঠ নেতারা তার স্থলাভিষিক্ত কে হতে পারেন তা নিয়ে নীরবে আলাপ আলোচনা শুরু করেছেন। আর এই আলোচনায় একটি নাম দ্রুত সামনে আসছে, শাবানা মাহমুদ। স্টারমারের অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র ও বর্তমান শাবানা মাহমুদকে এখন লেবার পার্টির শীর্ষ পর্যায়ের একজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে। যদি কোনো কারণে দলের নেতৃত্বের লড়াই শুরু হয় তবে তিনি হতে পারেন পরবর্তী কাণ্ডারি। আর এটি বাস্তবে রূপ নিলে এক অনন্য ইতিহাস করবেন তিনি, হবেন যুক্তরাজ্যের প্রথম মুসলিম প্রধানমন্ত্রী। পাকিস্তান চীন সম্বলিত ভারতের বিতর্কিত মানচিত্র মুছে ফেলল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর ইউএসটিআর তাদের অফিসিয়াল এক্স সাবেক টুইটার অ্যাকাউন্ট থেকে একটি মানচিত্র সংবলিত পোস্ট মুছে দিয়েছে, যেখানে চীন ও পাকিস্তানের নিয়ন্ত্রিত কিছু এলাকা ভারতের অংশ হিসাবে দেখানো হয়েছিল। মানচিত্রটিতে সম্পূর্ণ জম্মু কাশ্মীর ও লাদাখকে ভারতের ভূখণ্ড হিসাবে উপস্থাপন করা হয়। এতে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর ও চীনের নিয়ন্ত্রণাধীন আকসাই চীনও অন্তর্ভুক্ত ছিল। গত ৭ ফেব্রুয়ারি ইউএসটিআর পোস্টটি প্রকাশ করে। পরে এটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়, কারণ যুক্তরাষ্ট্র সাধারণত আজাদ কাশ্মীর ও আকসাই চীনকে বিতর্কিত অঞ্চল হিসাবে চিহ্নিত করে এলেও ওই মানচিত্রে কোনো ধরনের বিতর্কিত সীমানা দেখানো হয়নি।
বরং পুরো এলাকাকে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসাবে তুলে ধরা হয়। বিশ্লেষকদের একাংশ মনে করেন এটি ভারতের প্রতি যুক্তরাষ্ট্রের কৌশলগত বার্তা হতে পারে, বিশেষত এমন সময়ে যখন চীন ও পাকিস্তানের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক টানাপড়েনের মধ্যে রয়েছে। অন্যদের মতে এটি হয়তো একটি অনিচ্ছাকৃত ত্রুটি। আবার কেউ কেউ ধারণা করেন ইন্দো প্যাসিফিক অঞ্চলে শক্তির ভারসাম্য রক্ষায় ভারতের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের ইঙ্গিত এতে প্রতিফলিত হয়েছে, যদিও শুল্ক সংক্রান্ত বিরোধের কারণে তা সাময়িকভাবে আড়ালে ছিল। তবে বিতর্কের মধ্যেই ইউএসটিআর শেষ পর্যন্ত পোস্টটি সরিয়ে নেয়। উল্লেখযোগ্য যে এর আগে যুক্তরাষ্ট্র সরকার যে মানচিত্র প্রকাশ করত সেখানে আজাদ কাশ্মীর ও আকসাই চীনকে আলাদা চিহ্ন বা দাগ দিয়ে বিতর্কিত এলাকা হিসাবে দেখানো হতো, কিন্তু মুছে ফেলা পোস্টে এমন কোনো চিহ্ন ছিল না।